হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রতি সেনের আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগতম। আমি, আমার শাশুড়ি মা, আমার মেজো জা, আমাদের ছেলে মেয়ে আর আমার এক ননদের ছেলে আমরা যাচ্ছিলাম আমার মাসি শাশুড়ির বাড়িতে। আমাদের অনেক দিন ধরে যাওয়ার একটা প্ল্যান ছিল, কিন্তু কয়েকদিন ধরে বৃষ্টি হওয়াতে আমরা একবার ভেবেছিলাম যে যাব না। কিন্তু তারপর ভাবলাম, যেহেতু প্রাইভেটে যাব তখন যাওয়াই যায়, হোক না বৃষ্টি। সেই কারণে আমরা শুক্রবার সকালে বেরিয়ে গেলাম মাদের বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে দেখলাম রাস্তায় অনেকটা জল জমে আছে। তখনও বৃষ্টি শুরু হয়নি। বেশ ভালোই লাগছিল, গাড়ির ভিতরে খোলা হাওয়া। গত কয়েকদিন ধরে এত বৃষ্টি হয়েছে যে মাঠঘাট সব জলের নিচে ডুবে আছে। মনে হচ্ছে যেন আমরা একটা নদীর পাশ দিয়ে যাচ্ছি। আমি একটু আমার ভিডিও নিলাম। শাশুড়ি মায়ের কাছে ছেলেটাকে দিছিলাম, পাশে আমার মেয়ে, তার পাশে আমার মেজোজা আর আমার ভাগ্নে আর মেজোজার ছেলে সামনের সিটে। তখন হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমরা তখন সাতক্ষীরা বাইপাস রোডে চলে এসেছি। এর ভিতরে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কেননা আমার ছেলেটা হঠাৎ করে সিক হয়ে যায়, ওর জন্য আর কোনো ভিডিও নেওয়া হয়নি। আমরা এখন তালার রাস্তায় যাচ্ছি, পাটকেলঘাটা থেকে তালার রাস্তায় ঢুকছি। আকাশে প্রচুর মেঘ, এত মেঘ করেছে হয়তো মুষলধারে বৃষ্টি নামবে। চারিপাশে সবুজ আর সবুজ আর সবুজ, আর উপরে আকাশে কালো মেঘ। অনেকদিন পরে আমরা ফ্যামিলির সবাই মিলে যাচ্ছিলাম। আমাদের বাচ্চাগুলো তো মনে হচ্ছিল এটা গাড়ি না, এটা ওদের বাড়ি। এত চিল্লা মিল্লি করছিল। তারপর খুব বৃষ্টি এসে গেছে। বৃষ্টির হালকা হালকা ছিটে ফোঁটা আমাদের গায়েও লাগছিল। পাইকগাছার নামটা শুনি ফার্স্ট আমার বান্ধবী রূপার কাছ থেকে, যখন আমি অনার্সে ভর্তি হই। ওর সাথে আমার পরিচয় হয় ফার্স্ট ইয়ারের পরে, যে তখনই ওর কাছ থেকে জানতে পারি যে ওর বাড়ি পাইকগাছায়। তারপর 2012 সালে ফার্স্ট পাইকগাছায় যায় আমার ভাসুরের বিয়েতে। তখন ও পাইকগাছাতেই ছিল। ও আমাকে বলছিল যে তুমি গেলে আমার সাথে দেখা করো। এমনকি আমি আরও 2-3 বার পাইকগাছাতে গেছি, তখনও বলেছে যে ওর সাথে যেন দেখা করি, কিন্তু কোনোবারই সেইভাবে সুযোগ হয়ে ওঠেনি ওর সাথে দেখা করার। এটাই সম্ভবত সেই গদাইপুর ওর বাড়ির এলাকা। এখান থেকে যাওয়ার সময় ওর কথা খুব মনে পড়ছিল। প্রতিবার ভাবতাম যাওয়ার সময় যে তোমার সাথে দেখা করব দেখা করব, কিন্তু এবার আর তোমার সাথে দেখা করার অপশানটা নাই। এবার তুমি চলে গেছো আমাদের থেকে ছেড়ে অনেক দূরে। খারাপ লাগছিল তোমার জন্য রূপা, তোমাকে অনেক বেশি মিস করছিলাম। মাঝে মাঝে কেন এমন হয় বুঝি না, আপন কিছু কিছু মানুষ কেন এত তাড়াতাড়ি চলে যায়। তারপর আমরা আস্তে আস্তে চলতে লাগলাম। তখনও খুব বৃষ্টি হচ্ছিল। সম্ভবত এর আশেপাশে ওর বাড়ি ছিল, যার কারণে আমি এই ভিডিওটা নিয়েছিলাম। কখনো যাওয়া হয়নি। একবার ভাবছিলাম ওর বিয়েতে যাব, কিন্তু অনেক ঝামেলার কারণে বিয়েতেও যেতে পারলাম না। কাছাকাছি থেকেছি, ও থাকতো সাতক্ষীরায়, আমি থাকতাম বাগাসটায়, কিন্তু কখনো সেভাবে যোগাযোগ করে আর দেখাই হয়নি। কিন্তু 1 বছর আগে ও আমাদের ছেড়ে চলে গেল। আবারও খুব বৃষ্টি এসেছে। আমরা মাসি শাশুড়ির বাসায় যখন যাই তখন খুব বৃষ্টি হচ্ছিল। ওইখানকার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আসার সময় আমরা গিয়েছিলাম পাইকগাছার শিবসা নদীর ব্রিজ দেখতে। এটাই হচ্ছে এমন নদী, আমি খুব কাছ থেকেই নদীটাকে দেখেছি। নদীর নিচ থেকে একটা রাস্তা আছে, আমি ওই রাস্তার পাশ দিয়ে হেঁটেছি। এবার দিয়ে আমি 3 বার এই ব্রিজটাতে আসলাম। আমার খুব ভালো লাগে। খুব বাতাস হচ্ছিল, আকাশটা মেঘলা ছিল। আমার শাশুড়ি মা আর গাড়ি থেকে নামেননি। আমি, আমার ছেলে মেয়ে, যা, ওর ছেলে আর ভাগ্নে, আমরাই এই কয়েকজনই নেমেছিলাম। তখন ভাটা ছিল, নদীতে খুব বেশি জল ছিল না। যখন জোয়ার থাকে নদীটা আরও বেশি বড় মনে হয়। কিছু কিছু পরিবেশে গেলে থাকলে তখন মনে হয় এখান থেকে আর যাবো না, এখানেই থেকে যায়। আমি একটু হাঁটছিলাম,
আমার ছেলেকে নিয়ে। ও আমার কাছে জিজ্ঞেস করছিল যে, "মা, এই নদীতে কি কুমির আছে?" আমি বললাম, "হ্যাঁ, আছে।" বলল, "মা, হাঙর আছে?" বললাম, "আছে।" তারপর থেকে ও আর একটু ব্রিজের কাছে যেতে চায়নি। প্রচুর বাতাস হচ্ছিল। বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল। এই যে আমাদের পুরা গ্যাং, আমরা এই কয়েকজনই ব্রিজে নেমেছিলাম। সবার ছবি পুরোপুরি আসছে না। সবাইকে নিতে গেলে একজন না একজনকে বাদ পড়ে যেতে হচ্ছে। যাক, অনেকদিন পর আমরা সবাই মিলে খুব মজা করলাম। অনেকদিন পর অনেক লং জার্নিতে গেলাম। হয়তো একসাথে আর কখনো যাওয়া হবে কিনা জানি না। সেদিন গিয়েছিলাম বলেই আমরা যেতে পারলাম। যদি নেক্সট উইকের জন্য ওয়েট করতাম, তাহলে হয়তো আমাদের আর যাওয়াটাই হতো না। আমরা ব্রিজ থেকে ফিরছি। ওই যে দূরে নৌকা আছে ২ টা, ওই পাশে সম্ভবত গোলপাতার যে বাগান হয় সেই বাগানটা। আমার কেন যেন নদী, সাগর এগুলো খুব ভালো লাগে, কিন্তু আমার কখনো সাগরে যাওয়ার সৌভাগ্যটা হয়নি। এই যে আমরা যখন ব্রিজ থেকে ফিরছি তখনকার রাস্তার পাশের দৃশ্য, চারিদিকে শুধু জল আর জল। আস্তে আস্তে আমার ছেলেটা ঘুমিয়ে গিয়েছিল। তখন খুব বৃষ্টি হচ্ছে। আমরা পুরা গাড়ির জানালা দিয়ে রাখছি, এত বৃষ্টি হচ্ছিল। হালকা বৃষ্টি কমে যাওয়াতে জানলা খুললে আমি হাতটা একটু বাইরে রাখছিলাম, খুব ভালো লাগছিল। ঝিরিঝিরি করে বৃষ্টির ফোঁটাটা হাতে এসে পড়ছিল। আমরা তখনও তালায় পৌঁছাইনি। তালায় পৌঁছানোর আগে তখন বৃষ্টিটা থেমে গেছে। দূর আকাশে হালকা রক্তিম আভা। হয়তো কালকে সূর্য উঠবে এটার আভাস দিচ্ছে। আমাদের আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল। রাত তখন 8:30 বাজে। অনেকদিন পর সবাই মিলে অনেক মজা করলাম। সবাই ভালো থাকবেন। সবাইকে